হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হলো রামনবমী, কর্তামশায়ের আজকে অফিস ছুটি, সাথে ছেলেরও আজকে স্কুল ছুটি। তাই বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি, একটু ঘুরু করে আসি, একটু বেরু করে আসি। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে যাচ্ছে কর্তামশাই আর ছেলের তো ভীষণ আনন্দ, অনেক দিন বাদে আবার আজকে ছুটি পেয়েছে। পয়লা বৈশাখটা যেহেতু রবিবারে পড়েছিল, সেই কারণে স্কুল আর ছুটি দেয়নি। আজকে রামনবমী, আজকে সেই ছুটিটা দিয়েছে। তো খুব এখন আনন্দে আছে, একটু বেরু যাচ্ছে। কোথায় যাচ্ছে তাও জানে না, তবে বেরু যাচ্ছে, এটাতেই হবে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, দেখি কোথায় যাওয়া যায়। উঠে পড়েছি আমরা টোটোতে। কোথায় যাচ্ছি চলুন গিয়ে তারপরে বলবো। দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম বাসন্তী পুজো হচ্ছে। চলার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়তে হলো, তার কারণ এখানে আবার গেট পড়েছে। এটাকে বলা হয় ভারতীয়ার গেট। দেখি গেট কখন ওঠে। সব এখানে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। এই যে ট্রেন মনে হয় যাবে আবার। ট্রেন পাস হচ্ছে, দেখি এই ট্রেনটা পাস হলে হয়তো তুলে দেবে। উঠে গেছে গেট, পেরোচ্ছি, রেল গেট পেরোচ্ছি। সামনে হচ্ছে বারুইপুর স্টেশন, ওই দিকটায়। পৌঁছে গেছি সেই জায়গায়। একটু আগেই তোমরা দেখলে অসময়ের একটা দুর্গাপুজো, মানে বাসন্তী পুজো। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানে বারুইপুরে রেলওয়ে একটা ওয়ার্কশপ আছে, এখানে রেলের চাকা তৈরি হয়। তো সেইখানেই যাচ্ছি আজকে, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তবে ফ্যাক্টরির ভেতরে হয়তো ঢুকতে পারবো না, কারণ ভেতরে ঢোকার পারমিশন নেই, কারণ এটা রেলের। সেই কারণে বাইরে থেকে একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসবো। এই বিকালবেলা একটুখানি বেরোলাম ঘুরতে, ভাবলাম এখানে যখন একটা আছেই রেলের এরকম একটা সুন্দর কারখানা, তাহলে একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই সেটা। চলো একটু দেখে আসবে। এই যে পাশ দিয়ে এই যে লাইন, ওই যে পাশ দিয়ে হচ্ছে রেল লাইন গেছে। আর ওই যে সামনে নীল দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওটাই হচ্ছে কারখানাটা। চলুন সামনে গিয়ে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, ব্লু কালার। আর পাশ দিয়ে গেছে হচ্ছে রেল লাইন। দেখতে পাচ্ছ? ব্লু কালারের রেল লাইন না, ব্লু কালার হচ্ছে ওই কারখানাটা। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিস লাইন। এই যে দেখুন, সামনে একটা লাইন দেখতে পাচ্ছেন, তারপরে আরেকটা লাইন দেখতে পাচ্ছেন। এই সামনের লাইনটা হচ্ছে সার্ভিস লাইন। এখান দিয়ে মানে এই কারখানার চাকা তৈরি হয়ে এই সার্ভিস লাইন দিয়ে যায়। এই দেখুন, এটা হচ্ছে অসময়ের কাশফুল। তখন দেখালাম না রাস্তা দিয়ে যেতে যেতে বাসন্তী পুজো হচ্ছে। এই মহাশয় আবার কোথা থেকে চলে এসছে। হালকা ফুলকা কাশফুল সব এগুলো, কি সুন্দর লাগছে। তাই দেখুন, এরকম সময় কোথাও কাশফুল দেখতে পাবেন। শুরু হয়ে গেছে কারখানা সাইট। এটাও একটা ভাঙাচোরা, এটাও কারখানাই ছিল, কোনো কিছু হয়তো হবে রেলেরই। এটা পুরোটাই হচ্ছে রেলের জায়গা, রেলওয়ে ওয়ার্কশপ আছে। এই যে শুরু হয়ে গেছে কারখানা। আজকে হলো রামনবমী, আগেই বলেছি আজকে ছুটি। তা আজকে রামনবমী, আমার হাজব্যান্ড বলছে কাশফুল কেন? না, আজকে তো রামনবমী, রামনবমীর দিনে তো রামচন্দ্র, এটা তো অকাল বোধন তো হয়েই ছিল, ওই সেই উপলক্ষেই হয়তো এখনো পর্যন্ত রয়ে গেছে।
কাশফুলগুলো। অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এগুলো তো এই সময়ই হয়, ওই জন্যই হয়তো এরকম কাশফুল দেখতে পাচ্ছি এখন আমরা। রাস্তার দুই ধারেই আছে। এই হচ্ছে সেই রেলের চাকা তৈরির কারখানা। তখন আপনাদেরকে বললাম না, এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ভারতিয়া। তখন যে রেল গেটটা আমরা পেরোলাম সেটাই ছিল ভারতিয়া রেল গেট। মানে ওই রেল গেটটা ক্রস করে এপারে আসলে পরে ভারতিয়া। বেসকো লিমিটেড, এই যে এটা হলো বেসকো লিমিটেড, এটা হচ্ছে ওয়াগন ডিভিশন। এখানে যে শুধু চাকা তৈরি হয় তা কিন্তু নয়, দেখতে পেলাম ওয়াগন ডিভিশন, এখানে কিন্তু রেলের ওয়াগনও তৈরি হয়। আওয়াজ শুনতে পাচ্ছেন ট্রেনের? দাঁড়ান দেখাচ্ছি। এই সামনে এটা তো সার্ভিস লাইন, কিন্তু ওই পাশে তো মেন লাইন। ওই যে দেখুন ট্রেন যাচ্ছে। এই সবই কি বারুইপুর লোকাল হবে নাকি? ঘুরতে এখন আমরা চলে এসেছি রোজ, বাবারে রোজ স্যান্ডউইচ কর্নারে। দেখি একটু স্যান্ডউইচ খাবো, কি স্যান্ডউইচ পাওয়া যায় একটু দেখি গিয়ে। এটা আমাদের বারুইপুরে পদ্মপুকুরে। এখানে বিভিন্ন রকমের স্যান্ডউইচ পাওয়া যায়, যেমন ভেজ স্যান্ডউইচ 35 টাকা, ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ 40 টাকা, ভেজ চিজ স্যান্ডউইচ 45 টাকা। এইভাবে বিভিন্ন রকম স্যান্ডউইচ আছে। আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা এগ চিকেন স্যান্ডউইচ, এটা 65 টাকা দাম নিলাম। কিন্তু এটা এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, প্যাক করে দিতে বলেছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এই হলো আমাদের এগ চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ দিয়েছে, এটা একটু চিপস দিয়েছে, আর এখানে একটা টমেটো কেচাপ দিয়েছে। তখনই বললাম এটার 65 রুপিস দাম নিয়েছে। এবারে আমার কর্তামশাই খেয়ে বলবে যে কেমন লাগছে খেতে। কর্তামশাই খাও, একটু খেয়ে বলো আগে কেমন। একটা তুমি নাও, নিয়ে খেয়ে আগে বলো। ছেলে খেলো। বাবা কেমন? কেমন? এই রোজ স্যান্ডউইচ কর্নারটা আমাদের বারুইপুরেই পদ্মপুকুর মোড়ে। দারুণ খেতে, খুব ভালো যেটা একদম হাতে করে দিচ্ছে, এখনো গরম রয়েছে এবং দারুণ টেস্ট, দারুণ। স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কি হনুমান মন্দিরে যায়? রাস্তাটা বড্ড এবড়ো খেবড়ো। এদিকে আবার পুকুর মতো, পাশ দিয়ে রেল লাইন। এই হচ্ছে বাবা বজরংবলীর মন্দির। এই হচ্ছেন বাবা বজরংবলী। এনার পুজো হবে 23 তারিখে, 23/4/2024, মানে এই এপ্রিল মাসেরই 23 তারিখে পুজো আছে, বড় পুজো।
জয় বাবা বজরঙ্গলী। এখানে একটা ভালো চপের দোকান আছে 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে। আমাদেরটা তো 1 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এই হচ্ছে সেই চপের দোকানটা, বিভিন্ন রকমের চপ পাওয়া যায়। খুব বিখ্যাত 4 নম্বর প্ল্যাটফর্মের পাশের এই চপের দোকানটা। দেখি কি কি চপ আছে। কি কি চপ আছে গো? আলুর চপ আছে, ডিমের ডেভিল, চিকেন পকোড়া, বেগুনি আছে দেখতে পাচ্ছি, চিকেন পকোড়া, টমেটোর চপ আছে, ভেজিটেবল চপ আছে। কি নেবে? এটা কিসের রোল? হ্যাঁ, এটা কিসের রোল? চিকেন স্প্রিং রোল। কি নেবে? 3টে চিকেন স্প্রিং রোল দিন আর 3টে আলুর চপ দিন। এখন আমরা যাচ্ছি স্টেশনের ওপর দিয়ে। এখন আর খুব বিশেষ একটা স্টেশনে আসতে ভালো লাগে না, প্রত্যেক দিন এখন যেতে হয় তো ছেলের জন্য, ওই জন্য এখন আর খুব একটা বিশেষ আসতে ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, ট্রেনে করে এখানে যাবো সেখানে যাবো, খুব ভালো লাগতো। এখন আর ভালো লাগে না। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে আসমা হোটেল। এর সব তন্দুর রুটি তৈরি হচ্ছে। এটা হচ্ছে ওদের প্রাইস রেট। এটা কি মটন কোরমা? ওটা এটা মটন কোরমা। এটা কত করে গো? 180 টাকা প্লেট। আর ওটা? এটা কি বলে? এটা তো মটন কষা, মটন কোরমা। ওটা মটন কষা। এটা 180 আর ওটা 150। এই হচ্ছে আসমার বিরিয়ানি, প্রায় শেষ। এই হচ্ছে আসমার প্রাইস রেট। মটন বিরিয়ানি 200, মটন কষা 2 পিস নিলে 150, মটন কোরমা 1 পিস 180, চিকেন বিরিয়ানি 130, চিকেন চাপ 1 পিস 100, চিকেন কোরমা 120, ফিরনি 60 টাকা, টক দই 100 গ্রাম 25 টাকা, মিষ্টি দই 100 গ্রাম 25 টাকা, রুমালি রুটি 1 পিস কত? এটা 8 টাকা। মিনারেল ওয়াটারও আছে 1 লিটারের 20 টাকা, 500 গ্রামের 10 টাকা। এই হচ্ছে আসমার প্রাইস লিস্ট। এটা কি? এটা পরোটা। এই পরোটা পার পিস কত? 15 টাকা করে। আর তন্দুর রুটিও পার পিস 15 টাকা। আর এটা কি? বিফ চাপ 110 টাকা প্লেট। 4 পিস চিকেন তন্দুরি 60 টাকা, 360 টাকা। আর রেশমি কাবাব? হ্যাঁ, 180 টাকা। আর ওইটা চিকেন টিক্কা 180 টাকা স্টিক পুরোটা। আচ্ছা, আমরা একটু যাচ্ছি স্টেশনের ওপরে। স্টেশনের ওপর থেকে একটুখানি লেবু জল খাবো। লেবু জল খেয়ে তারপর বাড়ি যাবো। এখান থেকে লেবু জল খাবো এবারে। একটু নিয়ে নিলাম লেবু জল, খেয়ে দেখি কেমন। দারুণ। আমরা খেলে সবসময় এই দোকানটা থেকেই খাই, খুব ভালো বানায়। এই খেলাম, খেয়ে নিয়ে এবার সোজা বাড়ি।
বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই টাটা।